গুড মর্নিং এভরিওয়ান। এখন একটু সকাল সকাল উঠে ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি দরকার আছে একটু, সেখানে ঘুরতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 7টা। ট্রেন ধরার জন্য স্টেশনে যাচ্ছি টুকটুকি করে। যেই টুকটুকিতে উঠেছি এই টুকটুকির ড্রাইভার কিন্তু ভালো টুকটুকি সে চালাতে পারে না। কীভাবে কাঁপছে মোবাইলটা, টুকটুকি কাঁপছে, কুমার টুকটুকি হয়তো এটা। সো গাইস, এটা হচ্ছে ডোরপোতা স্কুল, ডোরপোতা নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়। এটা স্কুল ব্যাচ যাচ্ছি স্টুডেন্টদেরকে আনতে। সো গাইস, দেখতে পাচ্ছ এত সকালে রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা লাগছে। রাস্তাঘাট পুরো ফাঁকা। কি বলবো গাইস, আমাদের সঙ্গে একটা নটঙ্কি মামি আছে। সেই নটঙ্কি মামু যাচ্ছে, ওর নাকি আজ পায়ে ব্যথা, কখনো ওনার হাতে ব্যথা, কখনো ওনার কোদে ব্যথা, এরকম ব্যথা হয় বলে। মানে সবসময় ব্যথা লেগেই থাকে। কি বলুন তো বন্ধুরা, ওই মামিটা না বসে বসে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। সেই জন্য কবে ওনার হাঁটুই ব্যথা, কবে পায়ে ব্যথা, কবে মাজায় ব্যথা, কবে কোদে ব্যথা, এই সমস্ত ব্যথা হয়ে থাকে। একদম ফালতু মহিলা। এখন কিন্তু এই মামিটাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে, কারণ মামির অতিরিক্ত পরিমাণে শরীর খারাপ, কখনো মরে যাবে ভাব মামিটার। সেই জন্য এখন ওকে ডাক্তারের কাছে নেওয়া যাওয়া হচ্ছে। সো গাইস, এই সেই ভাইরাল ডাকাত গাড়ির মাঠ। এখানে 30-40 বছর আগেই মানে চিন্তাই হতো। এই সেই ভাইরাল ডাকাত গাড়ির মাঠ। এখনও চুরি টুরি এখানে হয় না। 30-40 বছর আগে এখানে শুনেছি কিন্তু আমি দেখিনি। শুনেছি এখানে চুরি হতো, টাকা ছিনতাই হতো, বাট আমি কিন্তু জানি না, শুনেছি। এগুলো শোনা গল্প, আমি কিন্তু দেখিনি। এই সেই মাঠ। এই মাঠের মধ্যে একটাও কোথাও বাড়ি নেই, এত মানে ফাঁকা মাঠ ছিল তখন। এখনও ভয়ানক মাঠ, এখনও ছিল ডাকাত গাড়ির ভয়ানক মাঠ। দেখতে পাচ্ছ এত সকাল সকাল ফাঁকা রাস্তা। আর গাড়ি পাংচার হয়ে গেছে, এখানে পাংচার সারাই করছে। খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠে স্নান করে এখন যাচ্ছি এই আমার শয়তান মামিটাকে নিয়ে ডাক্তারের কাছে। শুধু ডাক্তারের কাছে যাই, ভাল লাগে না কিছু। এই ভিডিওটা হচ্ছে সকাল সকাল হসপিটালে যাওয়া ব্লগ। ফার্স্ট টাইম কেউ মানে ভিডিও বানাচ্ছে, হসপিটালে যাচ্ছে শয়তান মামি, তাকে নিয়ে।